সো গাইস চলে আসলাম হচ্ছে বিচের সামনে আর বিচের আজকে ওয়েদারটা কিন্তু মানে মাথাটা নষ্ট করে দিতেছে আমার। ওইদিকে হচ্ছে নেহা বসে আছে সিটটিতে, বাট বাকি সব কই গেল, বাকি সবাই কই গেল। তো গাইস এই যে কত সুন্দর প্লেটটা কিন্তু একটু हाँ 2.5 किलो का प्लेट 2.5 किलो का प्लेट सर पे मारो तो क्या होगा। গাইস প্লেটটা চেক করো, প্লেটটা কিন্তু ডিফারেন্ট। প্লেটটা দেখে আসলে অনেকেরই ভালো লাগবে, আবার অনেকের কিন্তু খাইতে মন যাবো না, বুঝতে পারো। যে আমাদের বস হিরো আর আমাদের ছোটোবেলার গেম খেলতে 97, এটা হচ্ছে আমাদের ছোটোবেলার স্মৃতি গেম। যেটা আরাস, এই গেমটা খেলে কেমন লাগলো তোমার? পাপার ছোটোবেলার গেম কেমন লাগলো বলো? হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা নতুন ব্লগে স্বাগতম করছে তোমাদের ভাই রন জায়েজ। বন্ধুরা কালকে সিলেট থেকে কক্সবাজার চলে আসলাম, ঢাকায় না যায় একটা বিগেস্ট সারপ্রাইজ দিয়ে দিলাম ফ্যামিলিকে। ফ্যামিলি সবাই খুশি আছে। সো কালকে কক্সবাজার আসলাম, কি ধকল পার করে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। সো আজকে হচ্ছে কক্সবাজার ডে 2। সো কক্সবাজার ডে 2 কি করব, কারণ কক্সবাজার কিন্তু গাইজ খুব একটা করার নাই, তারপরেও তোমাদের ভাই মাস্তি মজা খুঁজে বের করে। সো গাইজ আজকে ফ্যামিলি নিয়ে আমরা কতটা ধামাল আজকে তোমাদের সাথে করবো। সো বন্ধুরা চলো ব্লগটি স্টার্ট করার আগে তোমাদের ভাই রন জায়েজ ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনে অলসো ক্লিক করে সাথে থাকো। সো বন্ধুরা চলো আর বেশি দেরি না করে আজকের ব্লগটি আমরা সো গাইজ চলে আসলাম হচ্ছে বিচের সামনে আর বিচের আজকে ওয়েদারটা কিন্তু মানে মাথাটা নষ্ট করে দিতেছে আমার। ওইদিকে হচ্ছে নেহা বসে আছে সিটটিতে, বাট বাকি সব কই গেল, বাকি সবাই কই গেল। তো গাইজ এই যে কত সুন্দর বাইক রাইড করতেছে বিচের, একটা অন্যরকম মজা। তারপর ঘোড়া আছে, ঘোড়া দিয়ে ঘুরে যাবো, ঘুরে উড়াইতেছে ওদিকে। সো আরাস, তারপর আমাদের ছোট বস সবাই কোথায় গেছে খুঁজি, বাট ওয়েদারটা চেক করো গাইজ। সো এদিক থেকে তোমাদেরকে আজকের বিচের যে আজকের নাজারাটা তোমাদেরকে দেখাই। দেখো অনেক টুরিস্ট আইছে, অনেকজন ঘুরতে আইছে, ওই দিকটা গিজগিজ করতেছে। আমরা হচ্ছে ঠিক সাইমনের এদিক দিয়ে ঢুকছি। সো ওশেন প্যারাডাইসে উঠছি, বাট বিচে আসছি সাইমনে। হ্যাঁ, সো ও জি গাইস এই দিকটা একটু চেক করো, মনে হচ্ছে যে বরফের পাহাড় পুরা লাইক মনে হইতেছে যে বরফের পিছনে একটা বরফের পাহাড়। কতটা জোস লাগতেছে, কতটা অসম লাগতেছে। দেখো মনটা বইরা গেছে ভাই, মনটা বইরা গেছে। সো কই গেছে ওরা বাকিরা কই গেছে, চলো খুঁজি আমরা। সো গাইস আমাদের গ্যাংকে খুঁজা পাইছি, ওরা ওই যে সমুদ্রের সামনে চলে গেছে। এই সিনজো, এই যে নিয়ে যাবো কিন্তু ওই পানি আমার পায়ে। তো গাইস দেখো কতটা এনজয় করতে সবাই। আরাস, এই যে আরাস, কেউ শুনতেছে না, সবাই মাস্তি করতেছে ভরপুর। বাট গাইস ওয়েদারটা চেক করো, মানে হচ্ছে আমি যেমনটা বলছিলাম যে ওই দিকটা হচ্ছে পুরো মনে হইতেছে বরফের পাহাড়। আরেকটা জিনিস মনে হচ্ছে ঠিক কেউ হচ্ছে আর্ট করে রেখে দিয়েছে, পিছনটা কেউ আর্ট করে রেখে দিয়েছে, মানে একটা হচ্ছে একটা ছবির মতো লাগতেছে। দেখো দিকটা সবাই ওয়েদারটা সব অন্যরকম এনজয় করতেছে সবাই। আর প্রচণ্ড বাতাস, সামনে এসে যদি বিচের অসাম একটা ফিলিংস, মাথা নষ্ট ফিলিংস, যেমনটা সবাই এনজয় করতেছে। সবাই মানে এখন আর কোনো কিছু ভাবতেছে না। বিচের সামনে আসলে এমনি সব কিছু মন এমনি
শান্তি হয়ে যায়। আর আমি হচ্ছে যে প্যান্ট পরছি, প্যান্টটা হচ্ছে আমার বেশি বড় হয়ে গেছে, যার কারণে আমি চাইলে ওইদিকে হাঁটতে পারতেছি না। বাট সবাই এনজয় করতেছে। এখন এখন তাদেরকে ডাকলেও শুনবো না, কারণ সবাই পাগলা এনজয় মাস্তির মধ্যে ব্যস্ত আছে। বাট তোমাদেরকে আমি আরেকবার একটু সামনের থেকে বিচের একটু জোস একটা ওয়েভের পরে ওয়েভ আসতেছে, আর মানে মোমেন্টটা কিন্তু অসম। এই যে এদিক থেকে সবাই 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 সবার মতো এনজয় করতেছে, বিউটিফুল ভাবে এনজয় করতেছে। আর এদিকে দেখো ওয়েভ দেখাচ্ছি তোমাদেরকে। 2 hours later. সো গাইজ, আমরা হচ্ছে অলমোস্ট বিকেল বেলা। সো এই যে সবাই রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। আমরা এখন যাব হচ্ছে, আমরা কোথায় যাব ছোট বস? পালঙ্কি। হ্যাঁ, আর তারপর কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, মানে যাইতে মন চাইতেছে না? এটার জন্য তো আরেকদিন বাড়াই নিছি। আচ্ছা, আর তানিয়া আপা কেমন লাগতেছে? অনেক ভালো, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ। যেভাবে কালকে সুইমিং পুলে গোসল করলেন, পুরা তো একদম মানে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, আরো ভালো লাগবে। আমরা এখন পালঙ্কি যাচ্ছি। তো গাইজ আমরা আরো বেশি ভালো লাগবে দেখো। হ্যাঁ, তো গাইজ এই যে আমাদের বস দৌড়াইতেছে, সারাদিন দৌড়াইতে থাকে, সারাদিন দৌড়াইতে থাকে। আরাস, আপনার কেমন লাগতেছে বলেন? কেমন লাগতেছে বলেন? সিলেটে ভালো লাগতেছে না কক্সবাজারে ভালো লাগতেছে? সিলেটে বেশি ভালো লাগছে। তো গাইজ আরাসে কিন্তু সব জিনিস একটু ডিফারেন্ট অ্যান্সার দেয়। সো এই যে আমাদের গাড়ি এদিকে পার্ক করা হয়েছে। এটা কি গাড়ি? আরাস, সেই যে আমাদের গাড়িটা কিন্তু গাইজ একদম ময়লা চট হয়ে গেছিল। এই গাড়িটাকে হচ্ছে এটা হচ্ছে ওয়াশ করা একদম পুরা নতুন করে ফেলছে। গাড়িটার কি অবস্থা ছিল আর কি হয়েছে? কুকু কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগে, যেতে মন চাইতেছে না? না না, যেতে পারছি না। যাও যাও, এই সব আমরা হচ্ছে পালঙ্কি রেস্টুরেন্টে চলে আসছি। আর এটার নাম কি রেস্টুরেন্টের? পালঙ্কি রেস্টুরেন্টে চলে আসছি। আর পালঙ্কির সবচেয়ে আমার যে ফেভারিট, যেটা আমার হচ্ছে পাহাড়ি মুরগি। এই যে পাহাড়ি মুরগি নিয়ে নিচ্ছি, হচ্ছে পাহাড়ি মুরগি। পালঙ্কিতে একসাথেও পাহাড়ি মুরগি খাইতে হবে, কারণ এটা অনেক মজা, অনেক টেস্টি। আর সাথে হলো ডিম আলু ভর্তা, এটা অনেক টেস্টি। আর তাদের প্লেটটা দেখো, প্লেটটা কিন্তু একটু আর हाँ 2.5 किलो का प्लेट, 2.5 किलो का प्लेट। सर पे मारो तो क्या होगा? গাইস প্লেটটা চেক করো, প্লেটটা কিন্তু ডিফারেন্ট। প্লেটটা দেখে আসলে অনেকেরই ভালো লাগবে, আবার অনেকের কিন্তু খাইতে মন যাবে না, বুঝতে পারো? তোমার কেমন লাগছে প্লেটটা দেখে? মজা লাগতেছে। কিন্তু প্লেটটা একটু ডিফারেন্ট। সো আর ভাতগুলা একদম ছোট ছোট চিকন চাল, ভাতগুলো অসম। তো গাইস এদিকের পাহাড়ি মুরগির সাথে হচ্ছে বাইরের যে ভিউটা, বাইরের সমুদ্র ভিউটার সাথে আমরা পাহাড়ি মুরগি খাবো। তো গাইস আমরা হচ্ছে এই পালঙ্কি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে আমি আর আরাস হচ্ছে ঠিক অপোজিটেই, পালঙ্কির অপোজিটেই হচ্ছে একটু বিচের মজা নিতে আসলাম। সো এই যে আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবো, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবো। সো এই সময়টা এই যে এদিকে দেখা যাচ্ছে যে সবাই ফুটবল খেলতেছে, ফুটবল এনজয় করতেছে বিচের মধ্যে। আসলে বিচের মধ্যে আর বিচের মধ্যে ফুটবল খেলতে কেমন মজা লাগবে? তোমার কাছে কি মনে হচ্ছে? অনেক মজা লাগবে। সো বিচের মধ্যে হচ্ছে ফুটবল, তারপরে হচ্ছে যে কোনো কিছু খেলতে গেলে মজা লাগে, কারণ হচ্ছে কাদা দিয়ে যতই দেখা গেল বিচে বালুতে পড়ে যাও কিংবা কাদা দিয়ে শরীরটা ভরে যাক, ওইটা আরও বেশি আনন্দ বেশি লাগে। এই যে বিচ বাইক না ভাইয়া, এই সন্ধ্যাবেলা যাব না, বিচ বাইক। তারপর তোমাদেরকে যদি সমুদ্রের যে সৌন্দর্যটা চেক করো গাইস, ওয়াও একটা মোমেন্ট। ওই দিকটা এই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা আর্মিদের ব্রিজ। তো
ওই যে হচ্ছে এদিকে হচ্ছে সিপাল হোটেল আর বিচের যে একটা এই সময়টা একটা কতটা রিল্যাক্স মনে হইতেছে, যে বাতাস এই সময়টা ঠিক ঠিক বিচের একদম সামনে বসলে কতটা আনন্দ লাগবো এটার কোনো আমি আসলে কথায় বুঝাইতে পারবো না কতটা আনন্দ লাগবো। সো এই তো হচ্ছে প্রায় সন্ধ্যা, একটু পরে হচ্ছে অন্ধকার হয়ে যাব। সো এই যে পালঙ্কির একটা এদিকে ইয়া দিয়ে রাখছে। সো এই যে পালঙ্কির রেস্টুরেন্ট, পালঙ্কির খাবার। আর পালঙ্কির খাবার কেমন লাগলো তোমাকে? ভালো লাগছে? পালঙ্কির খাবার ভালো লাগছে? আমরা কি খাইলাম? পাহাড়ের কি খাইছি? ও তুমি তো পাহাড়ি মুরগি খাওনি? হ্যাঁ, আচ্ছা। তো গাইস এদিকে হচ্ছে বেশিরভাগই হচ্ছে সবাই পাহাড়ি মুরগিটা বেশি পছন্দ করে খায়, আর আমারও পাহাড়ি মুরগিটা একদম অনেক 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 ভাল লাগে। পাহাড়ি মুরগির তুলনা লাজবাব। তোমরা পালঙ্কি রেস্টুরেন্টে আসলে অবশ্যই পাহাড়ির মুরগিটা ট্রাই করবা। আর পালঙ্কি রেস্টুরেন্টের কথা যদি বলি, এটা কিন্তু দাম বেশি কিন্তু খাবার অনেক মজা। যেমন ডালের কথা যদি বলি, ডালের মধ্যে ঘি দেওয়ার ডালটা অসাম লাগছে। আর ভাত খাইতে গেলে ডাল দিয়ে শেষমেশ ডাল না খেলে কিন্তু ভাতের মজাটা পরিপূর্ণ হয় না। সো কক্সবাজারের কথা কি আর বলবো, কক্সবাজারের মেন আনন্দ হচ্ছে আমাদের সমুদ্রের গর্জন, সমুদ্রের বাতাস, সমুদ্রের শান্তি, এটার কোনো তুলনা নাই আমাদের কাছে। এই যে বাচ্চারা এদিকে এই যে পোলাবান্ডা ফুটবল খেলা অস্থিরভাবে এনজয় করাইছে ভাই। ফুটবল খেলার যে আনন্দ, এইটা ভাই একটা নেক্সট লেভেল আনন্দ। কারণ আমার এখনও মনে আছে ছোটোবেলায় বলতে কি আর কি, যখন মানে আরও মোটামুটি ছোট ছিলাম, তখন আমাদের বাসার হচ্ছে সামনেই রোডের মধ্যে, বাসার সামনে রোডের মধ্যে ভোরে আমরা কিছু বন্ধুরা মিলা ভোরে বৃষ্টি পড়তো, বৃষ্টির মধ্যে হচ্ছে ফুটবল নিয়ে রোডের মধ্যে ফুটবল খেলা স্টার্ট করে দিতাম। ওইটার যে একটা আনন্দ, ওইটার যে একটা শান্তি, কোনো বড় স্টুডিয়ামে দিতে পারবো না এই শান্তি। সো মানে আসলে এরকম অনেক স্মৃতি আছে, সবারই আছে। সো যেমনটা এইটাও একটা স্মৃতি হয়ে থাকবে। এই আমাদের সাথে খুক আছে। খুকো, পাহাড়ি মুরগি কেমন লাগলো? অনেক মজা, সব অনেক মজা লাগছে। হ্যাঁ, আর এখান থেকে এই যে সন্ধ্যাবেলা বিচটা কেমন লাগতেছে? অনেক সুন্দর। ওভারঅল কেমন লাগলো কক্সবাজারে? সিলেট বেশি ভালো লাগছে না কক্সবাজার? আর আসে তো সিলেট ভালো লাগছে। হ্যাঁ, তুমি তো পাগল। আরো জায়গাতে এত সুন্দর কক্সবাজার বাদে সিলেট ভালো লাগছে। সো গাইস আরেকবার তোমাদেরকে দেখাই, অলমোস্ট অন্ধকার হয়ে গেছে। সো দেখি, এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সবাই এখন বের হয়ে যাবে। সো এই যে আমার গাড়িটা ওইদিকে রাখা দিয়েছি, পালঙ্কির সামনেই গাড়িটা রাখা দিয়েছি পার্কিং করে। সো ওকে, দেখি হোটেল দিকে যাই, তারপর কথা কি তোমাদের সাথে। Few inches later. গাইস আমরা এখন একটা বিউটিফুল রেস্টুরেন্টে চলে আসছি। লাইভ মিউজিক হইতেছে। গাইস অনেকটা বিউটিফুল একটা রেস্টুরেন্ট, তোমাদেরকে পুরোটা দেখাই। এই পুরোটা হচ্ছে ফুড কোর্ট, মাঝখানে হচ্ছে লাইভ কনসার্ট হচ্ছে, নেহারা সবাই বসে আছে চিল করতেছে। ওইদিকে হচ্ছে আরাসের ফেভারিট এরিয়া। আরাস, তোমার ফেভারিট এরিয়া ওইদিকে কিসের এরিয়া? গেমিং জোন। ওইদিকে হচ্ছে গেমিং জোন। সো গাইস আমরা অনেক এনজয় করতেছি, গান শুনতেছি। আরাস কেমন এনজয় করতেছো? সো গাইস এদিকে দেখতেছি যে আমাদের বস হিরো আর আমাদের ছোটবেলার গেম খেলতে 97। এটা হচ্ছে আমাদের ছোটবেলার স্মৃতি গেম, যেটা
আরাস, এই গেমটা খেলে কেমন লাগলো তোমার? পাপার ছোটবেলার গেম কেমন লাগলো বলো? অনেক মজা। আর পাপার সাথে যে হারলা, এটা কেমন লাগলো? হ্যাঁ? এটা কেমন লাগলো? তো গাইস, আমাদের ছোটবেলার স্মৃতি ইজ কিং অফ ফাইটার 97। সো গাইস, আজকের ব্লগটি এদিকেই শেষ করে দিচ্ছে তোমাদের ভাই রন যায়। সো বন্ধুরা, আজকে সারাদিন মজা মাস্তি করলাম তোমাদের সাথে। সো গাইস, অলসো সিলেটে মজা মাস্তি শেষ করে সিলেট থেকে এসে বললাম হচ্ছে কক্সেস বাজার। আর কক্সবাজার ভালো লাগে না কক্সবাজার, কারণ তোমাদের ভাই বড় বড় জায়গায় দেশের বাইরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক ঘুরতে থাকে। আমার তো কক্সবাজার ভালো লাগে না, কিন্তু কি করা যায়, লংগেস্ট বিচ তো একমাত্র আমাদের দেশেই আছে, বাইরে কিন্তু নাই। সো তাই হচ্ছে মন বারবার এই সমুদ্রের কাছে টাইনা নিয়ে আসে আমাদের। আমি যেহেতু আসছি তোমাদের সাথে, তো ব্লগ করতে হবে, আমাদের রমজান ফ্যামিলিকে তো ব্লগ করে দেখাতে হবে কোথায় কোথায় তোমাদের ভাই যায়। সো গাইস, আজকের এই মজার ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, তাহলে তোমাদের ভাই রন যায় ব্লগটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে এপিতে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকো। সো বন্ধুরা, আজকের জন্য নিতে হবে বিদায়। কালকে চলে যাচ্ছি হচ্ছে বাই রোডে ঢাকা। সো গাইস, আজকের জন্য তোমাদের ভাইকে দিয়ে দাও বিদায়। একটা মজার ধামাকান পাগলা ব্লগ নিয়ে হাজির হব আমি। সো গাইস, আজকের জন্য তোমাদের ভাই তোমাদেরকে নিয়ে নিচ্ছে বিদায়।